নবম শ্রেণীর শিক্ষার্থীরা দিশেহারা, কোন দিকে ভবিষ্যৎ সেটি নিয়ে নতুন করে দ্বিধাদ্বন্দ্বে আছে তারা। নতুন শিক্ষা কার্যক্রমে আবার বিভাগ বিভাজনের সিদ্ধান্ত এসেছে। তাহলে এতদিন যা পড়েছে তা কোনো কাজে আসবে না, এমন প্রশ্ন তাদের। বড় পরিবর্তনের সাক্ষী হয়ে জানুয়ারিতে নবম শ্রেণীর ক্লাস শুরু করেছে শিক্ষার্থীরা। আগের শিক্ষাবর্ষগুলোর মতো বিজ্ঞান, মানবিক কিংবা বাণিজ্যের বিভাজনে শ্রেণীকক্ষে ঢুকতে হয়নি তাদের। তবে অন্তর্বর্তী সরকারের অধীনে শিক্ষাক্রমে আবার এসেছে বিভাগ বিভাজনের সিদ্ধান্ত, যা নতুন করে দুশ্চিন্তায় ফেলেছে। এখন কি করবে? এতদিন যা পড়েছে তা কোনো কাজে আসবে কিনা, নাকি সময় নষ্ট হলো? বছরের শেষের দিকে এসে কোন বিভাগ নিয়ে পড়বে? ডাক্তার হবে নাকি অন্য কিছু? এরকম শত শত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নবম শ্রেণীর শিক্ষার্থীদের। আমি নবম শ্রেণীতে পড়ি। গত এক বছর যাবৎ নবম শ্রেণীতে পড়ে কোনো ধরনের ফলাফল পাইনি, এবং সামনের বছর যেহেতু আমরা এসএসসি দিব, সেহেতু সেই পরীক্ষায় কি লিখবো সেটা আমরা বুঝতে পারছি না। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিপাকে পড়েছে অভিভাবক ও শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের দুশ্চিন্তা না পড়ে ধৈর্য ধরার আহ্বান জানান কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন। শিক্ষার্থীদের উপর যেন বাড়তি চাপ না পড়ে সেদিকে খেয়াল রেখে শর্ট সিলেবাসে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা নেওয়া হবে বলে জানান তিনি। যেহেতু বর্তমান সরকার এসে আগের কারিকুলামের বিষয়ে একটা সিদ্ধান্ত দিয়েছেন, আগামী বছর থেকে এই কারিকুলাম থাকবে না, পূর্বের কারিকুলামে আমরা ফেরত যাচ্ছি, আপাতত এই সিদ্ধান্ত হয়েছে। তো এই কারণে আমাদের বর্তমান এই বছরের যারা শিক্ষার্থী 6 থেকে 9 পর্যন্ত, তারা যেহেতু নতুন কারিকুলামের উপর পড়াশোনা করে এসছে, সেজন্য তাদের সামনে একটি মোটামুটি একটা অনিশ্চিত অবস্থা তৈরি হয়েছিল। আস্তে আস্তে এটি কেটে যাচ্ছে, কারণ আমাদের কর্তৃপক্ষের কাছ থেকে এই সিদ্ধান্ত এসছে যে এবছর যে কারিকুলাম চলছিল সেটি সিম্পলিফাইডভাবে সহজ করে শিক্ষার্থীদের কাছ থেকে বার্ষিক মূল্যায়নটা অনুষ্ঠিত হবে। তবে এখন যেসব শিক্ষার্থী নবম শ্রেণীতে পড়ছে তারাও বিভাগ বিভাজনের মাধ্যমেই এসএসসি পরীক্ষা দিবে। রোকসানা সুমি, সিসিএন।